বিশ্ব সঙ্গীত জগতে শোকের ছায়া, চলে গেলেন 60-এর দশকের প্রবাদ প্রতিম মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস। মঙ্গলবার 16 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। প্রয়াণের খবরটি জানান কনির বহু বছরের বন্ধু এবং কনচেটা রেকর্ডসের সভাপতি রন রবার্টস। একটি আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, চরম দুঃখের সঙ্গে জানাচ্ছে গত রাতে আমাদের প্রিয় কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। আমি জানি তিনি নিশ্চয়ই চেয়েছিলেন তার অনুরাগীরা এই খবরটা সবার আগে জানুক। এই গায়িকার মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে দেশটির সংবাদ মাধ্যম থেকে জানা যায় চলতি মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, শেষ পর্যন্ত তাকে নেওয়া হয় আইসিইউতে। এর মধ্যে গত 4 জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। সেই পোস্টে তিনি লিখেছিলেন, আজ অনেকটা ভালো লাগছে, সবাইকে 4 জুলাইয়ের শুভেচ্ছা। কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার। স্টুপিড কিউপিড, হুজ সরি নাও, প্রিটি লিটল বেবি এই গানগুলো দিয়ে তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে প্রিটি লিটল বেবি গানটি 63 বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, ফলে আবারও নতুন করে আলোচনায় আসেন এই গায়িকা। 1937 সালে নিউ জার্সির নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন কনি ফ্রান্সিস। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র 4 বছর বয়স থেকে গান গাইতেন তিনি। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনে গানের অনুষ্ঠানে। তবে সঙ্গীত জীবনে সফল হলেও ব্যক্তি জীবনে কনি ফ্রান্সিসের জীবন বেশ কঠিন ছিল। 4 বার বিয়ে করেও সুখী হতে পারেননি তিনি। ভালোবেসেছিলেন গায়ক ববি ড্যারিনকে, কিন্তু বাবার আপত্তির কারণে সে সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে তিনি প্রায় সারাটা জীবনই কষ্টে কাটিয়েছেন। সঞ্জিত আক্তার, দেশ টিভি।